বন্ধুরা, আজ আমি রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি একটা নিয়েছি কুকার, একটা বাটি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, 4টে আলু নিয়েছি। আলু 4টেকে দিয়ে দিচ্ছি চারধারে। আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি বাটির মধ্যে দিচ্ছি মটরশুঁটি ছাড়ানো। এখানে বাটি ভর্তি করে মটরশুঁটি দিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু। কড়াইয়ে আমি জল দিচ্ছি নি, শুধু আলুর মধ্যে জলটা দিচ্ছি আস্তে করে। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিচ্ছি। এইবার আমি কুকারটা এঁটে দিচ্ছি। আমি গ্যাস জ্বেলে 2টো সিটি ফেলবো। 2টো সিটি পড়ে গেল, গ্যাস আমি অফ করে দিচ্ছি। এখন এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ। এখানে আমি মশলা করার জন্য কড়া বসিয়েছি, গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এখানে মশলা বলতে নিয়েছি আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম পরিমাণ খাবে সেইরকম পরিমাণে ঝাল দিবে। আমরা একটু ঝাল খাবো বলেই 5টা লঙ্কা দিয়েছি। আর এখানে নিয়েছি গোটা জিরে, কালো মরিচ নিয়েছি। এখানে মরিচ নিয়েছি গোটা 15, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, জিরে 1 চামচকে বেশি। লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব, একটু উল্টে পাল্টে লঙ্কাটা ভেজে তারপর শুকনো ওই মশলাগুলো দেবো। লঙ্কাগুলো নাড়াচাড়া করে দেখছো ভাজা ভাজা মতন হয়ে এসছে। এইবার আমি গোটা শুকনো মশলাগুলো, সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মশলা শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় শুকনো মশলা ভাজা কিন্তু সেন্ট কিন্তু এর আলাদা গন্ধ, টেস্টও কিন্তু ভালো। অমনি গুঁড়ো মশলা দোকানেও পাওয়া যায়, কিন্তু এই ঘরে তৈরি ভেজে হাতে মশলা তৈরি করা, সে মশলার টেস্ট কিন্তু আলাদা। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। সেন্টটা উঠেছে, খুব সুন্দর সেন্ট উঠেছে। এই মশলাটা ঠান্ডা হোক একটু, যে অফ করে রেখেছি। এবার দেখি আমার কড়াইগুলো কি অবস্থা। দেখ, প্রথমেই আমি বাটিটা তুলে নিচ্ছি। আলুগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো ঠান্ডা হোক ততক্ষণ। শুকনো ভাজা মশলাগুলো সারের জারে ঢেলে নিচ্ছি। এটা একটু পেস্ট করে নিচ্ছি। দেখো কড়াইয়ের শুঁটিগুলো ভাপানো হয়েছে, কিন্তু অমনি এতে জল দিইনি, অমনি হয়েছে, ভেপেছে। দেখো কড়াইগুলো কত দারুণ সেদ্ধ হয়েছে একদম। দেখো প্রত্যেকটা কড়াই সেদ্ধ হয়েছে, ভাপানো হয়েছে। এবার আমি আলুটা মেখে নিচ্ছি, হাতে করেই মাখছি। তোমাদের যদি মাখার পূর্ণ কোনো ব্যবস্থা থাকে তোমরা মেখে নিতে পারো। তোমরা এই আলু আর এই মটরশুঁটি ভাপা দিয়ে রেসিপি বানালে তোমরা দেখবে এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে। দেখো আলুটা আমার ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর ডালা নেই। আলুটা মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার শুকনো খোলায় যে মশলা করা, সেই মশলাটা সবটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। একই সাথে আমি নিয়েছি এখানে 1 গোছা ধনেপাতা। এবার আমি ধনেপাতাগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এইবার আমি এটাকে ভালো করে মেখে নেব, মটরশুঁটিগুলো যাতে একদম মাখা মাখা হয়ে যায়। এই রেসিপিটা যে একবার খাবে সে ভুলতে পারবে না। দেখো আমার মাখা রেডি। তবে একটা কড়াই আমি কিন্তু গোটা গোটা আমি ইচ্ছা করেই রেখেছি, ভাঙিনি। আমি এবার ডালা করে নিচ্ছি। দেখো আলুগুলো আমি সব ডালা করে একদম সাইজ করে রেখে দিয়েছি। এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি। আমি এখানে নুনটাও ময়দার সাথে মেখে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। এইবার আমি ময়দায় জল দিচ্ছি। তা ময়দাটা মাখার সময় খেয়াল রাখবে খুব যেন নরম শক্ত হয়ে যায় না, আর খুব যেন নরমও হয়নি। একদম ভালো বেশ মিডিয়াম সাইজ ময়দাটা মাখাটা রাখতে হবে, ময়দা মাখাটা।
খুব নরম হয়ে গেলেও হবে না, আর খুব শক্ত থাকলেও বেলতে অসুবিধে হবে, তখন হবে না। দেখো আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমার মাখা হয়ে এসছে। দেখো জল পুরোটাই দেয়া হয়ে গেছে, কিন্তু তবু এইবার ভালো করে ধেসে নিতে হবে। যতটা ময়দা ভালো করে ধাসবে ততই ভালো রেসিপিটা হবে। দেখো ময়দাটা মেখে আমি একদম করে রেখেছি, ডেলা করে রেখেছি। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে একটু বেশ হয়ে যাবে, মেতে উঠবে ময়দাটা। মিনিট 10 চাপা দিয়ে রেখেছি। এইবার আমি ময়দাটা দেখছি কি হয়েছে। দেখো কতটাই একদম বেশ নরম হয়ে উঠেছে। আলুর যে ডেলা করে রেখেছি সেই পরিমাণে গুচির ডেলাটা করছি। এই রেসিপি থাকলে আর কোনো তরি তরকারির প্রয়োজন পড়বে না। এইটা গরম গরম রেসিপিটা করে দেবে আর খাওয়া হয়ে যাবে। কুচিটা কাটা হয়ে গেছে, এবার আমি হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি গোল গোল করে। দেখো সবগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার আমি রুটিটা একটু ছোট ছোট করে বেলে নেব। আলু মাখার ডালাটা আমি দিয়ে দিচ্ছি এতে। এবার আমি আবারও বেলে নেব। গোল গোল মতো দেখতে খুব ভালো লাগে। এখানে আমি প্যান বসিয়ে গ্যাস জ্বেলে দিচ্ছি। প্যানটা গরম হয়ে এসেছে, আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি একটু চাড়িয়ে দিচ্ছি। প্যানটাও গরম হয়ে এসেছে, এবার আমি এক একটা করে ভেজে নেব। এটা ভাজতে গেলে একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা কিন্তু তেল খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিয়ে ভাজা পরোটা। স্বাস্থ্যকর একটা রেসিপি, খাবার, স্বাস্থ্যকর খাবার। এইভাবে রেসিপি বানিয়ে নিয়ে খাওয়াও বাচ্চাদেরকে, তাদের খুব ভালোও লাগবে। যারা না খেতে চাইবে তারাও খেয়ে নেবে। আর এইটা খুব অমনি স্বাস্থ্যকরও রয়েছে, খাওয়াটাও উপকার হবে, আর বাচ্চাদের পেটও খুব ভালোভাবে ভরবে। এই রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনে, বড়দের অফিসের টিফিনে, জলখাবারে বাড়িতে বানিয়ে নিতে পারবে, ঝটপট বানিয়ে নিতে পারবে। এতে কিছু লাগবেই না, আর সকাল সন্ধ্যে চায়ের সময়তেও খেয়ে নিতে পারবে। দেখো দারুণ হয়েছে ভাজা। এবার আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। একটা একটা করেই পরোটাটা ভাজবো। দেখো এইটাও আমার মচমচে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পিট ও পিট করে। এইটাও আমি তুলে নিচ্ছি। এবার দেখো এইভাবে একইভাবে আমি পরোটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তোমাদের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এটা টিফিনের জন্য, বাড়িতে জল খাওয়ার জন্য খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই। ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও, আর আপনজনদের সাথে শেয়ার করো। এই আলু কুলচা বানাতে নিয়েছি আমি এখানে 500 গ্রাম ময়দা। দেখো 500 গ্রাম ময়দা নিয়েছি। দেখো আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি, টক দই। ওই আলু কুলচা বানাতে প্রথমেই আমি টক দই একটা ফাটিয়ে নিতে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি।
আমি টক দইটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা। এইবার আমি বেকিং সোডা 1 চামচ দিচ্ছি। এইবার আমি ফের বেকিং পাউডার 1 চামচ দিচ্ছি। নুন দিচ্ছি, ময়দা দই সব রকম মিক্সড হওয়ার জন্য। এইবার আমি চিনির গুঁড়ো 1 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। এবার দইটা আর পাউডারটা দেখো আমি এর মধ্যে ঘেঁটে নিচ্ছি একটু। দেখো দিতেই কতটা ফেনা ফেনা হয়ে উঠছে, দেখছো? দেখো কতটা ফেনা হয়ে উঠেছে। দই আর ওই পাউডার, বেকিং পাউডার, সোডা সব রকম দিয়ে। এইবার আমি সাদা তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বেশি দিলে হবে না, বেশি দিলে খাস্তা হয়ে যাবে, তাহলে নরম তুলতুলে হবে না। এইবার আমি ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে। কিন্তু তোমরা আমার চ্যানেলটা এবার সাবস্ক্রাইবার করে দাও, তাহলে নিত্য নতুন রান্না তোমরা দেখতে পাবে, জানতে পারবে। ভালো লাগলে রেসিপিটা আমার শেয়ার করবে। এইবার আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। তাহলে না দেখো এতে কিন্তু জল কিন্তু একবারে হুস করে দিয়ে মাখবে না, একটু অল্প অল্প করে দিয়ে দিয়ে নরম নরমই মাখতে হবে। ডোটা তৈরি করে রাখতে হবে, খুব শক্ত নয়, নরম নরম। দেখছো কতটা নরম। একটু ধেসে নেড়ে চেড়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা থালা নিয়ে আমি চাপা দিয়ে রাখছি। আধ ঘন্টাটা চাপা দিয়ে রাখতে হবে। একটা প্যান বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। আলু কুলচা বানাতে গোটা মশলা কয়েকটা নিয়েছি। 3টে শুকনো লঙ্কা নিয়েছি, এখানে 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মৌরি। এগুলো আমি একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিন্তু দারুণ সেন্ট উঠেছে ভাজতে মশলাগুলো। এবার ঢেলে নিচ্ছি। সেন্ট উঠে গেছে মানে ভাজা হয়ে গেছে। ঢেলে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো আলু কুলচা বানাতে আমি এখানে 2টো মাঝারি সাইজের 2টো আলু সেদ্ধ নিয়েছি। তবে আলু সেদ্ধটা হাত দিয়ে মেখে নিলেও নিতে পারবো, কিন্তু হাত দিয়ে মাখলে একটা ডেলা ভাব থাকে, তাই আমি একটা চামচা নিয়েছি। চেঁচে নিব এখানে। চেঁচে নিলে আলুটা তাহলে মিহি মিচ্ছিমি হবে, তাহলে ডেলা হবে না। দেখো এইভাবে চেঁচে দিচ্ছি, কাট করে নিয়ে যাবে। সেদ্ধ আলু দুটো চেঁচে নিয়েছি। এইবার আমি এতে একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখছো একদম গুঁড়ো গুঁড়ো করে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বেশি দেওয়া যাবে না, পেঁয়াজ বেশি দিলে পেঁয়াজের একটা রস আছে, তাহলে রস হয়ে যাবে, যার ফলে একটা পেঁয়াজ দিয়েছি। কাঁচা লঙ্কা গোটা করতে 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি, আর 2টো ধনে পাতাও 2টো দিয়ে দিয়েছি। এখানে যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। সব মশলাটাই দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে দিই। আলুটা স্বাদ মতো নুন দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য 1 চামচ লঙ্কা দিচ্ছি। এবার আমি যা উপকরণগুলো দিয়েছি ভালো করে আলুটা মেখে নেব। চেঁচে নিলাম বলে খুব সহজেই মাখা হয়ে গেল, হাতেও লাগে না, আর ডালা ডালাও থাকবে না। দারুণ মিহিভাবে এটা হয়েছে মাখা। আলুটাও মাখা রেডি। এইবার আমি ময়দা মাখাটা খুলে দিচ্ছি। একদম নরম তুলতুলে হয়ে গেছে, বুঝছো? হাতেও লাগছে না। এবার আমি এইটাকে গুচি কেটে নেব। এটা একটু এইভাবে নরম রাখতে হবে। হাত
করে নিয়েছি যাতে না হাতে জড়িয়ে যায়। এবার আমি কুচি কেটে নিচ্ছি। কুচিটা একটু বড় সাইজ করে, খুব বড় নয়, মিডিয়াম সাইজ করে কুচিগুলো কেটে নিচ্ছি আমি। আমি এইগুলোকে একটু হাতে পাক দিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখো সবগুলো আমার গোল হয়ে গেছে। এইবার আমি পিঠের খোলের মতো একটু পাতলা করে নিচ্ছি। নিয়ে আমি এই পুরটা এর মধ্যে দিচ্ছি। পুরটা আস্তে আস্তে দিয়ে একটা একটা করে ফেটে যেন না যায়, একটা একটা করে পুরগুলো ভরে নিচ্ছি এর মধ্যে। এইভাবে পুরগুলো আমি সবগুলোকে ভরে নিচ্ছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। পরোটাটা যে বেলে রেখেছি, এই বেলা পরোটাটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা চাপাও দিয়ে দিচ্ছি। অল্প করে আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার আমি আস্তে করে হাতে করে প্রথমে আমি একটু চাড়িয়ে নিচ্ছি। কিন্তু এই পিঠে ময়দা দিলে ভালো হবে না। এইবার আমি এর মধ্যে একটু কালা জিরে ছড়িয়ে দিচ্ছি, সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে। এইবার আমি আস্তে করে বেলে নেব একটু। আলুটা মানে বেশি হয়ে গেছে, ফুলছে। উল্টে দাও না রে, দেখো না উল্টোলা হয় না। দেখো এইবার আমি খুলে নিন চাপাটা খুলে নিয়ে দেখছো কত সুন্দর ফুলে উঠেছে, ফুলে উঠেছে। এইবার আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি এর উপর দিয়ে। এবার আমি একবার উল্টিয়ে দিচ্ছি ফিরে। কিন্তু এই জল দিয়েই আলু কুলচা বানিয়ে তোমরা পারলে উপরে একটু সাদা তেল দিতে পারো, নাইলে তুমি তোমাদের যদি বাটার থাকে বাটার কিংবা গা ঘি যে কোনো জিনিস দিলেই হবে। উপরটা বুলিয়ে দিলে জলে ভাজা পরোটা। দেখো আলু কুলচা। আবারও আমি জল দিয়ে দিচ্ছি একটু, জলটা ফুটে ফুটে এসছে। এবার আমি ফের পরোটাটা জলের মধ্যে তুলে দিই। দেখি দেখো ফুলে ফুলে এসছে। আবার একবার চাপাই দিয়ে দিই, ওপরে জল ছিল উল্টো না হয়ে গেছে। দেখো আমার জল দিয়ে আলু কুলচা বানানো, দেখছো দু পিঠে আমার হয়ে গেছে। এবার আমি 1 চামচ
তেল দেবো। 1 চামচ তেল দিয়েই আলু কুলচা বানানো হয়ে যাবে। এটা কিন্তু একবার তুমি যদি এটা খেতে চাও, রেস্টুরেন্টে যেতে খেতে গেলে যেতে হবে রেস্টুরেন্টে, আর এইটা বাড়িতেই খুব সহজেই বানিয়ে খেতে পারবে। দেখো দারুণ ফুলছে। জলে বানানো আলু কুলচা। এই আলু কুলচা বানিয়ে খেলে মুখে লেগে থাকবে। দেখো আমার আলু কুলচা রেডি। গ্যাস অফ করে দাও। দেখো দারুণ স্বাদের আলু কুলচা। দেখো তবে একটা চিজে দেখাই, দেখছো আলু কুলচা আমার। দেখো একদম নরম তুলতুলে, যেমন নরম তুলতুলে হয়েছে তেমন ভেতরে আলু কুলচা, দেখছো? আর খেতেও হবে দারুণ। দেখো দারুণ স্বাদের, একদম নরম তুলতুলে হয়েছে। দেখো এই যে 4 ভাঁজ করছি, তাতে দেখো একদম পাউরুটির মতন নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আপনজনদের খাওয়াও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। এই আলু কুলচা খেতে গেলে তোমাকে যেতে হবে বড় বড় রেস্টুরেন্টে, কিন্তু আজ এই বাড়িতেই আমি আলু কুলচা বানিয়ে দেখিয়ে দিন কীভাবে আলু কুলচা বানাতে হয়। চলো গরম গরম পরিবেশন করবো।